হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজ থেকে আমরা গ্রামার বা ব্যাকরণ নিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের এই ক্লাসটি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সবাই দেখতে পারো। বন্ধুরা, আমি যখন বলেছি আজ আমরা গ্রামার বা ব্যাকরণ নিয়ে আলোচনা করব, অবশ্যই তোমাদের মনে একটা প্রশ্ন জেগেছে যে ব্যাকরণ বা গ্রামার আসলে কি। তাহলে চলো কথা না বাড়িয়ে তোমাদের প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে দিই। গ্রামার বা ব্যাকরণ যেসব নিয়মকানুন শিখলে কোনো ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং বলতে পারা যায় তাকে গ্রামার বা ব্যাকরণ বলে। তাহলে বন্ধুরা, গ্রামার বা ব্যাকরণ কি? গ্রামার বা ব্যাকরণ হচ্ছে ভাষার সেই সব নিয়মকানুন, যে নিয়মকানুনগুলো জানার পরে কোন একটা ভাষা শুদ্ধভাবে লেখা যায়, পড়া যায় এবং বলতে পারা যায়। ইংলিশ গ্রামার যেসব নিয়মকানুন শিখলে ইংরেজি ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং বলতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বলে। তাহলে বন্ধুরা, ইংলিশ গ্রামার কি? ইংলিশ গ্রামার হচ্ছে ভাষার সেই সব নিয়ম কানুন, যে নিয়ম কানুন জানার পর ইংরেজি ভাষাটা শুদ্ধভাবে লেখা যায়, পড়া যায় এবং বলতে পারা যায়। বাংলা গ্রামার যেসব নিয়ম কানুন শিখলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং বলতে পারা যায় তাকে বাংলা গ্রামার বা ব্যাকরণ বলে। তাহলে বন্ধুরা, বাংলা গ্রামার কি? বাংলা গ্রামার হচ্ছে ভাষার সেই সব নিয়ম কানুন, যে নিয়ম কানুন জানার পরে বা শেখার পরে বাংলা ভাষা শুদ্ধভাবে লেখা যায়, পড়া যায় এবং বলতে পারা যায়। বন্ধুরা, এটি যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো সেই জন্য এই ক্লাসটাকে আমরা খুব একটা বড় করিনি। আজকে এইটুকু ছিল আমাদের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আমরা ভাষা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি সম্পন্ন করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসটি করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।